নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে, রেখা পাত্র গণ আন্দোলন থেকে উঠে আসা মুখ, তিনি রেখা পাত্র বিজেপির টিকিটে হেরে গিয়েছেন। তিনি এখন কোথায় আছেন, কী বা বলছেন রেখা পাত্র, সেই সমস্ত খবর নিয়ে আসবো আপনাদের সামনে। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। গত লোকসভা ভোটের ঠিক কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল যে সন্দেশখালী কাণ্ড, এবং সন্দেশখালী কাণ্ডে যে গণ আন্দোলন তৈরি হয়েছিল সন্দেশখালী অঞ্চলে, এবং পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের অভ্যন্তরীণ একটি বিধানসভা এলাকা কিন্তু সন্দেশখালী, সেইখানে কিন্তু বেশ খানিকটা আন্দোলন শুরু হয়েছিল। এবং সেই গণ আন্দোলন থেকে উঠে আসা একজন মুখ, রেখা পাত্র, তিনি কিন্তু আগে কখনোই রাজনীতির যে বাতাবরণ, সেখানে তার মধ্যে তিনি পরিচিত কোনো মুখ ছিলেন না। কিন্তু এই গণ আন্দোলনের অত্যন্ত দক্ষ পরিচিত মুখ হিসেবে কিন্তু এবারে বিজেপি রেখা পাত্রকেই তাদের হাতিয়ার করেছিল বলা যেতে পারে। বেশ খানিকটা সবাইকে অবাক করে দিয়ে এই গণ আন্দোলনের থেকে উঠে আসা মুখকে কিন্তু সাপোর্ট করেছিল বিজেপি, এবং এই রেখা পাত্রকে কিন্তু লড়াই করতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে বসিরহাট লোকসভা কেন্দ্রের থেকে দাঁড় করানো হয়েছিল হাজী নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে। এবং তিনি কিন্তু ফল ঘোষণা করার পর আমরা যা দেখেছিলাম তা কিন্তু কার্যত বেশ খানিকটা হতাশ ফলাফল বিজেপির তরফ। কারণ বিজেপি কিন্তু ভেবেছিল এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে হয়তো রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে এনে দেবেন বিজেপিকে। সেই নিরিখে কিন্তু বেশ কিছুটা হতাশ হয়েছে বিজেপি শিবির। এবং সন্দেশখালী বিধানসভা এলাকা ছাড়া কিন্তু রেখা পাত্র আর কোনো বিধানসভাতেই, 7টি বিধানসভার মধ্যে কিন্তু 6টি বিধানসভাতেই পিছিয়ে গেছেন, এবং আর কোনো বিধানসভা থেকেই কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি এই লোকসভা ভোটের যে ফল ঘোষণা তার নিরিখে। কিন্তু এখন কি অবস্থা? রেখা পাত্র ছিলেন কিন্তু সাধারণ একজন গ্রামবাসী এবং সাধারণ বাড়ির একজন গৃহবধূ। সুতরাং এই যে ভোট পরবর্তী তার যে জীবন, সেটা ঠিক কতটা পাল্টে গেল? পরবর্তীতেও কি থাকবেন রাজনীতির ময়দানে রেখা পাত্র, নাকি আবার তার পুরনো যে অভ্যস্ত জীবন সেখানে? সেই নিয়ে রেখা পাত্র কিন্তু সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কিন্তু রাজনীতির ময়দানেই থাকছেন, এবং তিনি কিন্তু এই রাজনীতির ময়দান ছেড়ে বা বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না, এবং তার পুরনো যে জীবন ছিল, সাধারণ জীবন, সেখানেও কিন্তু তিনি ফেরত যাওয়ার কথা ইমিডিয়েটলি ভাবছেন না। এবং তিনি আরও সংযোজন করেছেন এর সাথে, তিনি কিন্তু এখনও মানতে নারাজ যে সন্দেশখালী সহ বসিরহাটের যে বিভিন্ন এলাকার মানুষ তাকে সমর্থন জানায়নি। তার কিন্তু বক্তব্য, তিনি কিন্তু ভোট পেয়েছেন, সাধারণ মানুষ, যে সাধারণ ভোটাররা তাকে কিন্তু ভোট দিয়েছে, কিন্তু তিনি হেরে গিয়েছেন হাজী নুরুল ইসলামের কাছে। এছাড়াও কিন্তু রেখা পাত্র আরও জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী, যিনি রেখা পাত্রকে বিরোধী দলনেতা হিসেবে অত্যন্ত সমর্থন জানিয়েছিলেন, তিনিও কিন্তু পরবর্তীতে যোগাযোগ করেছেন রেখা পাত্রের সঙ্গে, এবং পরবর্তী লড়াইতে তাকে সামিল থাকার কথা জানিয়েছেন। সেই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া ভালো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রেখা পাত্রকে সমর্থন করেছিলেন, এবং ভোটের ঠিক আগেই রেখা পাত্রের সমর্থনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভাও করেছিলেন। তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাতে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন রেখা পাত্রকে সমর্থন জানানোর জন্য। তবে বিজেপির বেশ কিছু নেতা বা বেশ কিছু প্রার্থী যেমন হেরে যাওয়ার পর কার্যকর্তাদের দিকে বেশ খানিকটা আঙুল তুলেছেন, অভিযোগের আঙুল। রেখা পাত্র তিনিও কিন্তু সেই ক্ষেত্রে বাদ যাননি। রেখা পাত্র নিজেও কিন্তু তেমনই অভিযোগ করেছেন। রেখা পাত্রের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছি বিজেপি কার্যকর্তাদের অন্তর্ঘাত বা বিজেপি কার্যকর্তাদের পেছন থেকে ছুরি মারার কথা। বিভিন্ন নেতা বা বিভিন্ন প্রার্থীরা যেমন ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই তাদের নিজেদের সংগঠনের যে নেতা, তাদের যে কাজ না করা বা তাদের সমর্থন না পাওয়ার অভিযোগ তুলেছিলেন, ঠিক তেমনভাবে কিন্তু রেখা পাত্র সেই অভিযোগ তুললেন বিজেপি দলের বিভিন্ন কার্যকর্তাদের প্রতি। সুতরাং আমরা বুঝতেই পারছি যে রেখা পাত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন মানুষ, এবং
নেত্রী তিনি কিন্তু পরবর্তীকালে বিজেপির দ্বারা বিভিন্ন স্থানে প্রজেক্টেড হতে পারেন এবং কোন নির্দেশ তার জন্য আসছে বিজেপির তরফ থেকে তাও কিন্তু আমরা লক্ষ্য রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। নমস্কার।